হ্যালো বন্ধুরা, আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম। চিলি চিকেন। প্রথমে এই যে বনলেস চিকেনগুলোকে এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি। তারপরে এতে দিলাম গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়েছি আদা লঙ্কা রসুন পেস্ট, এর মধ্যে দিয়ে দিলাম তারপরে দেবো এতে ময়দার গুঁড়ো সামান্য, আর দেবো কর্নফ্লাওয়ার, তারপরে সোয়া সস দেবো হাফ চামচ মতন, তারপরে দেবো একটা ডিম, এগুলো দিয়ে তারপরে দেব লবণ 1 চামচ, আর দেব অল্প চিনি হাফ চামচ, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। ভালো করে এটাকে মাখিয়ে নেব। এবারে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। হয়ে গেছে না, লাস্টে একটু হলুদ দিলাম, দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। তারপরে আবার একটু কর্নফ্লাওয়ার দিলাম, যেহেতু এটা ভালো ম্যাশ হয়নি, একটু ঝোল আছে, তার জন্য আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটা ভালো করে টাইট করে নিলাম। এটা ভালো করে এইভাবে মাখিয়ে এবারে একটা কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিলাম। এবারে সাদা তেল দিয়ে এই যে এইবারে চিকেনগুলো একটা একটা করে এই যে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবারে চিকেনগুলো ছেড়ে দিলাম। এবারে চিকেনগুলো এপিট ওপিট করে ভেজে নিতে হবে, একটু লাল করে হালকা। এইবারে তুলে নিলাম চিকেনগুলো। এবারে ওই তেলের মধ্যেই রসুন কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবারে এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবারে ক্যাপসিকাম দিয়ে দেব একটু বড় বড় করে কেটে। ক্যাপসিকামটা এবার একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম সোয়া সস, তারপরে দিয়ে দিলাম এখানে আছে কর্নফ্লাওয়ার আর ময়দা গুলিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে এই যে এবারে এই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। তো আরেকটু জল দিয়ে দেবো, আরেকটু কর্নফ্লাওয়ার জল দিয়ে দেব। তারপরে একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম হাফ চামচ, দিয়ে এটা এবারে যেই ঝোলটা ফুটে উঠবে তাতে একটু টমেটোর সস দিয়ে দিলাম।
তারপরে এই যে এই চিকেন ভাজিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটা 5 মিনিট ফুটে উঠলেই আমাদের আজকে চিলি চিকেন রেডি হয়ে যাবে। সবার লাস্টে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে চিলি চিকেন বানিয়ে করে খেয়ে দেখবেন। রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে রাধে, ধন্যবাদ।